অতএব যারা অনুপ্রবেশকারী তারাও এক প্রকার অপরাধী। অতএব এরা আসা মানেই বর্তমান যে রুলিং পার্টি আছে তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকেই ভোট দেবে, তাদেরকেই রাখার ব্যবস্থা করবে। এবং যারা এদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেয় তারা তাদের কিছু কন্ডিশান আছে, তার বিনিময়ে এদেরকে থাকতে দেয়। তবে এই লোকগুলোই ভোট দিত, এদেরকে দিয়েই ছাপ্পা করানো হতো, কারণ এরা বাধ্য করতে, কারণ না হলে এদেরকে থাকতে দেবে না। এই এসআইআর ধরুন এর আগে বিগত দিনে যখন 2002-এ হয় তখন উনি বিরোধী দলনেত্রী, তখন উনি এর পক্ষে ছিলেন, এসআইআর করতে হবে। এখন উনার মনে হচ্ছে এই অবৈধ ভোটারের দ্বারা আমাকে টিকে থাকতে হবে, তাই মনে হচ্ছে সব এরকম কিছু ব্যাপার নেই, যা আছে আমার দেশে সবই সঠিক। ভারত সরকার কাঁটাতারে বেড়া দিতে চেয়েছিল, কিন্তু বাংলার সরকার তাতে সহযোগিতা করেনি। বর্তমানে যে বাংলা সরকার, রাজ্য সরকার আছে, তারা তাতে সহযোগিতা করেনি। এটা তাদের মনে হয়েছে যে এখন আমরা এই 2 নম্বরই বা অবৈধ নাগরিকদের দ্বারা এরা থাকা মানে আমাদেরকে হেল্প করবে। পারছেন তৃণমূলের ভোট ব্যাংকে রীতিমতো চাপের ব্যাপার আছে। কারণ বলি, ধরুন কয়েক লক্ষ মৃত ভোটার, আমার আপনার বাড়ির যারা মৃত ব্যক্তি, যারা দাদু ঠাকুমা ছিল, তাদেরকে আপনি দেখা করতে পেতেন, দেখতে পেতেন ভোটের দিনে, আর তো তাদেরকে আপনি দেখতে পাবেন না। রাজ্য সরকার পুরোপুরি এই নিয়ে চাপের মুখে। তার কারণ আপনি দেখবেন এই এসআইআর শুরু হওয়ার পরে বহু এলাকায় বস্তি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আইনি দুর্বলতা আছে বলেই তারা ঢুকতে পারে, এবং যে যখন ক্ষমতায় এসছে, প্রশাসনিক দায়িত্বে যারাই যখন এসছে, তাদের সহযোগিতা ছাড়া এ কাজ কখনোই সম্ভব না। তারাই তাদেরকে আসার সুযোগ করে দেয়, তারাই তাদেরকে কিছু অর্থের বিনিময়ে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় যা যা সরকারি নথিপত্র লাগে, জমি কেনার ব্যবস্থা করে দেয়। তাদের সহযোগিতাতেই এদেশের নাগরিকত্বের তথ্য এবং প্রমাণ তারা জোগাড় করে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত দীর্ঘ, এবং পুরো সীমান্তটাই হচ্ছে সুরক্ষিত, একদমই বলা যাবে না অসুরক্ষিত। তাতে শেষ পর্যন্ত ভারত সরকার কাঁটাতারে বেড়া দিতে চেয়েছিল, কিন্তু বাংলার সরকার তাতে সহযোগিতা করেনি। বর্তমানে যে বাংলা সরকার, রাজ্য সরকার আছে, তারা তাতে সহযোগিতা করেনি। এটা তাদের মনে হয়েছে যে এখন আমরা এই 2 নম্বরই বা অবৈধ নাগরিকদের দ্বারা এরা থাকা মানে আমাদেরকে হেল্প করবে। কারণ এটা খুব পরিষ্কার জিনিস যে অবৈধ ব্যক্তি বা অপরাধী, আমি যদি এক কথায় বলি অপরাধী কখনোই সরকারের বাইরে থাকতে পারে না। তার কারণ তার সেই জোর নেই যে অপরাধীর কখনো সে শাসন ব্যবস্থার এগেনস্টে গিয়ে সে লড়াই করবে, কারণ সে নিজেই একজন অপরাধী। তাকে অ্যারেস্ট করা, তাকে কেস দেওয়া, তাকে হ্যাকেল করা খুব সহজ। অতএব যারা অনুপ্রবেশকারী তারাও এক প্রকার অপরাধী। অতএব এরা আসা মানেই বর্তমান যে রুলিং পার্টি আছে তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকেই ভোট দেবে, তাদেরকেই রাখার ব্যবস্থা করবে। এবং যারা এদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেয় তারা তাদের কিছু কন্ডিশান আছে, তার বিনিময়ে এদেরকে থাকতে দেয়, সেই কারণেই দেয়নি। রাজ্য সরকার পুরোপুরি এই নিয়ে চাপের মুখে। তার কারণ আপনি দেখবেন এই এসআইআর শুরু হওয়ার পরে বহু এলাকায় বস্তি ফাঁকা হয়ে গেছে। এটা আমার কথা না, এটা আপনারাই খবরগুলো করেছেন বিভিন্ন নিউজে। তার মানে কি, কারা ছিল সেখানে? সেই লোকগুলো গেল কোথায় রাতারাতি? তারা তো হঠাৎ খরা বন্যায় মারা যায়নি, তাহলে তারা কোথায় পালিয়ে গেল? সেটা তো একটা চাপে থাকবে। এই লোকগুলোই ভোট দিত, এদেরকে দিয়েই ছাপ্পা করানো হতো, কারণ এরা বাধ্য করতে, কারণ না হলে এদেরকে থাকতে দেবে না। আপনাকে দিয়ে আমি একটা কোনো অবৈধ কাজ করাতে গেলে, প্রেশার দিতে গেলে আপনি আমার কথা শুনতে বাধ্য নন, কিন্তু এই অপরাধী যারা অনুপ্রবেশকারী তারা অপরাধী, তাদেরকে যা বলবে তাই করতে হবে, করতে বাধ্য ছিল তারা। উনি যখন বিরোধিতা করেন তখন উনার একটা স্ট্যান্ড থাকে, সেটাকে সামনে রেখে উনি যখন ক্ষমতা দখল করেন তখন উনার স্ট্যান্ড বা বক্তব্য বদলে যায়। উনি যখন ক্ষমতায় আসেননি তখন উনি বলেছিলেন বাংলায় কোনো মাওবাদী নেই। তারপরে আসার পরে একাধিক নেতাকে খুন করিয়েছে, ছত্রধর মাহাতোকে অ্যারেস্ট করে রেখেছে, তাকে প্রয়োজনে বের করে কখনো ঢোকায়। এছাড়া দেখবেন যে এই শিক্ষকদের যে চাকরি, প্রাইমারি টিচারদের, তখন উনি সরকারে আসেননি, তখন উনাদেরকে নিয়ে আন্দোলন করেছে, উনাদের পাশে দাঁড়াবে বলেছে।
আজকের যারা ডিএ পাচ্ছে না তাদের ডিএর আন্দোলনে উনি বলেছিলেন কেন তাদেরকে ডিএ দেওয়া হবে না। একাধিক ইস্যুতে এই এসআইআর ধরুন এর আগে বিগত দিনে যখন 2002-এ হয় তখন উনি বিরোধী দলনেত্রী, তখন উনি এর পক্ষে ছিলেন, এসআইআর করতে হবে। এখন উনার মনে হচ্ছে এই অবৈধ ভোটারের দ্বারা আমাকে টিকে থাকতে হবে, তাই মনে হচ্ছে সব এরকম কিছু ব্যাপার নেই, যা আছে আমার দেশে সবই সঠিক, সবই বেআইনি বা বেনজল কিছু নেই। তো উনি কি বললেন সেটা তো আপনি সবাই দেখতে পাচ্ছি। উনি উনার স্বার্থের কথা বলছেন, উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন, ভুল বুঝিয়ে দেশে কখনো কখনো দাঙ্গা বাঁধাচ্ছেন। এটা আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে, তাই আমরা সাধারণ যারা মানুষ, সাধারণ যারা ভাই বোন আছে তাদেরকে বলবো উনার কোনো কথায় ফাঁদে পা দেবেন না। উনি যা বলেন সব নিজের স্বার্থে বলেন, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে চিনবেন। দেবো যে বা যারা বিরোধিতা করেছে তাদেরকে একাধিক কেসে ফাঁসানো হয়েছে। এই সরকারের প্রধান অস্ত্র হচ্ছে যে আপনি বিরোধিতা করলেই আপনার নামে ফলস একাধিক মামলায় জুড়ে দেওয়া হবে। এবং বহু নেতা বলেছে ওকে গাঁজা কেসে ঢুকিয়ে দে, তার স্টেটমেন্ট আপনারাই দেখিয়েছেন, বিভিন্ন চ্যানেল দেখিয়েছে। অতএব মানুষ বিরোধিতা করতে গেলেই বহু জায়গায় আমি জানি পৌরসভাগুলোকে দখল করে নেওয়া হয়েছে জোর করে কেস দিয়ে। তো আইন শুধু 21-এর পরে অবনতি হয়েছে তা না, যবে থেকেই সরকার ক্ষমতায় এসছে তবে থেকেই আইনি ব্যবস্থা প্রশাসন বলে কিছু নেই রাজ্যে। সে তার প্রয়োজনে কাজে লাগায় এবং সেটার সে ফায়দা নেয়। বলছেন তৃণমূলের ভোট ব্যাংকে রীতিমতো চাপের ব্যাপার আছে, কারণ বলি ধরুন কয়েক লক্ষ মৃত ভোটার, আমার আপনার বাড়ির যারা মৃত ব্যক্তি, যারা দাদু ঠাকুমা ছিল তাদেরকে আপনি দেখা করতে পেতেন, দেখতে পেতেন ভোটের দিনে, আর তো তাদেরকে আপনি দেখতে পাবেন না। এই যে দাদু ঠাকুমার সঙ্গে দেখা হতো সেটা বন্ধ হয়ে গেল, এটা হয়তো আমাদের খারাপ লাগছে মানসিকভাবে মনে, কিন্তু ওদেরকে আর দেখতে পাবেন না। আর তাদের হয়ে তাদের যে অশরীরী আত্মা ভোট দিত তাদের কাজও চলে গেল। এই আত্মা তো যারা ক্ষমতায় আছে তারাই করতে পারে, তো আর বিরোধী যারা দুর্বল তারা করতে পারবে না।